এদের দুজনকে দেখো না, একদম ম্যাচিং, নাইস। ম্যাম এটা আমি দাও আমাকে, দাও মামা দাও। হ্যাঁ আসো। তো গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন একটা ঝলমলে ব্লগ ভিডিও দিয়ে। আর সকালবেলা উঠে গেছি আমরা সবাই, আছি 7:30টার মধ্যে। আর নন্দিনী চলে গেছিলো সকালের কাজ করতে, ও বাসন টাসন মেজে বাইরের কাজটা সেরে আসলো। আবার মা সকাল সকাল উঠে ঝাড় পা দিয়ে নিল উঠান পুঠান। এই যে মা এখন মা চা নিয়ে এসছো। হ্যাঁ বিস্কুট খাবি? তুমি বিস্কুট চা দুধ আনতে কোথায় গেছিলা? নাটকে নিয়ে দেখলাম। আচ্ছা এই যে ইনি তো সকালবেলা উঠেই শুরু করে দিয়েছেন আর খেলা। কি কোথায় গেছিলিস তুই? একটু হাই বলে দাও, হাই বলে দেখি। হাই। ওই যে মা চা দিয়ে গেল, এখন গরম 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 চায়, কাপ চায় খাস্তালের সকালটা শুরু। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান আছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাবার। তো দেখা যাক কতটা সাকসেস হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে পুরো দিনের ব্লগ ভিডিওটা, দেখতে থাকো। নন্দিনী এখানে বাইরের কাজ সারছে, এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি। হ্যাঁ এই যে নন্দিনী, কখন উঠেছো? হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে, 7:30টায় উঠে গেছে, 7:30। বাবানি এখনো ওঠেনি। এই যে বাবানি ওঠেনি, এই বাবানির মা উঠে গেছে। বৌমার কালকে রাতে শরীর খারাপ হয়েছিল, বৌদিও গেছিলো সাথে নিয়ে রাত্রেবেলা। তো বৌমা এখন ঘুমাচ্ছে, বৌদিও এইমাত্র উঠলো, কারণ বৌদি ওরা কালকে রাতে অনেক রাতে হসপিটাল থেকে এসছে 2টোর সময়। তো এই জন্য একটু ক্লান্ত আছে, মানে ঘুমটা পুরো না হলে যেমন হয় সেমন আছে। যাই হোক চলো দেখা যাক, দেখি বাবা মনে হয় সবজি নিচ্ছে, যাই চলো দেখাচ্ছে। ওরে বাবা কে খাবে? না গো, ও ঠান্ডা হলে তো ভালো হয়। গাটি আর পেঁপে আর কুমড়ো একসাথেই রাখছে। জলপাইগুলো পাকা না এমনি কাঁচা? একদিন রাখতে তুমি এখন অনেক কম সবজি দিলো, আগে কত সবজি দিলো। এবার তোর সিস্টেমটা বুঝাই। বাবা কালকে ভ্যান ভরে মাল তুলেছি। আচ্ছা ভ্যান ভরে মাল তুলে তো কিরণ কাকা এসেছিলো, আর কিরণ কাকা আমার বাবার ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। তো ওনার কাছ থেকে আমরা সবজি টবজি নিই। তা দেখলে উনি এই সবজি তুলেছে, আর উনি একদিন কম সবজি তোলে আর একদিন বেশি সবজি তোলে। সে কেন একদিন কম একদিন বেশি হলো সেই ট্যাকটিক্সটা আমাকে বললো, আমি শুনে খুব ভালো লাগলো আমার। আর নাকি বলছে আমাদের এরপরে আমার মেয়েদেরও মোটাসুটি হবে। তো চলো যাই হোক, এই তো চলছে, দেখতে থাকো আজকে দিনের ব্লগ ভিডিওটা। তো কী করো? হ্যাঁ রান্না করো, কি রান্না করো? বাচ্চাদের ডালিয়া ভাত বসিয়েছি একদিকে, একদিকে সবজি কাটছো? ঠিক আছে। বেগুন ভাজবা করবো, ফুলকপি আলু টমেটো দিয়ে কি তরকারি? শীতকালের এই ফুলকপি। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে? না না ওদের খাবারই তো এই হচ্ছে, আজকে দেরি। ও বাবা তো শাক রাখছে, পাট শাক। পাট শাকের ডাল করবো। পাট শাকের ডাল সেই হবে আজকে। কেটে গেল কেন? এই বাবা বৃষ্টি তোমার হয়ে গেছে সব কাজ? করিনি, শরীরটা খারাপ। ঠিক আছে, ঘুগনি টুগনি খেয়েছে, চৌড়ি ঘুগনি। হ্যাঁ তো দেখলা কোথায়? ওই ওই যে ওইটা ওর হাত, এ বাবানি তোর হাত কোথায়? ওই যে এইটা ওর বাবানির হাত, এটা বাবানির হাত। এ বাবানি তোর চুল কোথায়? চুল এটা বাবানির চুল। আচ্ছা ঠিক আছে। এই কি খাচ্ছ নন্দিনী? ডালিয়া খাচ্ছে কে? এই পড়ে গেছে, পড়ে যাচ্ছে একদম। কি গো শুধু তোমাদের নই বাড়ি থেকেও কাণ্ড করে আইছে, চা পা সব ফেলে আইছে। কি নিয়েছে? কার? হালকা বেশি দে। তো এই যে এখানে ওরা এখন খাওয়াচ্ছে, এই যে দুই বাচ্চারা খাওয়াচ্ছে, টুবলু হয়তো ওই ঘরে খাচ্ছে। তো চলো ওরা খাইয়ে নিক বাচ্চাদের। তোমরা দেখলা যে ওরা তো বাচ্চাদের খাওয়াচ্ছে। তো আর ওদিকে চলো, মা আর দাদা মনে আছে মাছ কুটতে গেছে, যে কালকে মাছগুলো দেখালাম ওগুলো দাদা কুটছে, চলো গিয়ে দেখিয়ে দিচ্ছি চলো। তো এই যে কালকে ধরা পুঁটি মাছগুলো কারা কারা ছাড়াচ্ছে, এই দেখো বড় গামলা নিয়ে যায়, মানে মশা মারতে কামানের ব্যবহার। তাহলে তুই করতিস? এবারে তেরি তুরন্ত রিয়েকশন। তাহলে ছেড়ে ছেড়ে আছে, ফ্রিজে ছিল না। হ্যাঁ ঠিক আছে কর।
তো এখন সাজগোজে তার তোড়জোড় চলছে খুব। এই যে এ বাচ্চারাও রেডি করাচ্ছে, এই যে সুনন্দাকে রেডি করাচ্ছে, সুনন্দার মাও রেডি হয়ে গেছে। দেখি সুনন্দার মা রেডি, তাই তো? আর এদের মেকআপ ডান, মানে এখন মেকআপ মোটা হচ্ছে। আর এই যে এসে গেছে, এরও মোটামুটি হয়ে গেছে, শুধু ছেলে করানো বাকি। চলো গাইস, আমিও রেডি। চলো তোমাদের আজকে দেখাবো চন্দননগরের পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। চলো দেখতে থাকো। কি বাবা, কি তুমি এই ড্রেসটা পরেছো? ওরে বাবা, সেই ব্যাপার তো। পাখি দেখো পড়েছে, পাখি, পাখি তো রানী রানী রানী। তো হে গাইস, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি চন্দননগর। চন্দননগর আজকে পুজো পরিক্রমা করবো, জগদ্ধাত্রী পুজোর। তো চলো দেখাবো তোমাদের কি কি পুজো ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম। কে কোথায় যাচ্ছিস? তুই তো বলেই দিলি যাচ্ছি হচ্ছে চন্দননগর। আর আমরা আমরা যদি চাকদায় থাকি, তো আমাদের এখান থেকে কীভাবে যেতে হবে বলতো? তা আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে, আমরা যেহেতু চাকদায় থাকি, তা আমাদের এখানে যেতে হবে প্রথমে পালপাড়া থেকে। আমি অ্যাকচুয়ালি পালপাড়া চাকদা দুটোর থেকেই যাওয়া যায়। ও পালপাড়া চাকদা থেকে তোমরা ট্রেন, যে কোনো ট্রেনে গিয়ে নৈহাটি নামবে। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল যেতে হবে, 1 ঘন্টা পর পর ব্যান্ডেল লোকাল থাকে। তো ব্যান্ডেলে, নৈহাটি টু ব্যান্ডেল, তো ব্যান্ডেলে যাওয়ার পর ওখান থেকে তোমাদের ট্রেন ধরতে হবে চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। চলো কী করে যেতে হয় সেটাও বলবো। তো এখন চলে এসেছি পালপাড়া, আর ওয়েট করছি ট্রেনের। আর তারই মধ্যে তোমাদের সবাইকে দেখিয়েছি যে সবাই কেমন সাজুগুজু করে চন্দননগর যাচ্ছে। এই এদের দুজনকে দেখো না, একদম ম্যাচিং, নাইস নাইস। এই যে মাও চুড়িদার পরে এসছে, এই দেখো। কি হবো দেখি, এই যে মেয়ে মা, তাই তো নন্দিনী? ট্রেনটা তো মিস করে গেলাম আমরা। এই যে ছেলে মেয়ে, ছেলে মা, বৃষ্টি আর বৃষ্টির ছেলে। আর এই যে এখানে কারা কারা আছে? বাবা মা, মাম একটা হামি দাও মাকে। তুমি দাও। এই চলো, ঠিক আছে। তো ফাইনালি আমরা পালপাড়া স্টেশনে এসে পৌঁছালাম। আর আমরা এখন সবাই এখানে বসে আছি, বাচ্চাগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে। তো আমরা পালপাড়া স্টেশনে চলে এসেছি। আর আমার আমার মেয়ের ড্রেসটা আর আমার ড্রেসটা একদম ম্যাচিং হয়েছে, আর দাদা আর বৌদির ড্রেসটা একদম ম্যাচিং হয়েছে। তো চলো যাওয়া যাক। আর কথা বলতে বলতে এদিকে ট্রেন ঢুকে গেছে। তো এই ট্রেনে করে এখন আমরা যাব কোথায় বলো তো? আমরা এখন যাব হচ্ছে নৈহাটি, আর নৈহাটি থেকে ব্যান্ডেল। তো চলো যাওয়া যায়। ট্রেনে এত অসম্ভব ভিড় হয়েছিল পালপাড়া থেকে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমরা 3-4টে ট্রেন আদলা বদলি করে এসেছি, সবাই একসাথে আসতে পারিনি। আর আমরা এখন এসে পৌঁছেছি কোথায় বলো তো? নৈহাটিতে। আর আমরা এখানে ব্যান্ডেল লোকাল ধরেছি। তো আমরা এখন যাব চন্দননগর। তো আমরা ফাইনালি চন্দননগর এসে গেছি। ব্যান্ডেল থেকে যে চন্দননগর দিকে ট্রেনটা যায়, সেই ট্রেনে চেপেই আমরা এসেছি। আর সব জায়গাতেই খুব বেশি ভিড় ছিল, আর ট্রেন ঘন ঘন একটা পাওয়া যায় না। তোমরা যারা ব্যান্ডেল আসো নৈহাটি দিকে, তোমরা এটা ভালো করেই জানবে। তো আজকে রাতে ঠাকুর দেখার প্ল্যান আছে, তো তোমাদেরও দেখিয়ে দেবো চন্দননগরের ঠাকুর। তো আমরা প্রথম যে প্যান্ডেলটা দর্শন করেছিলাম, সেই ক্লাবটার নাম হচ্ছে কল্পতরু। এটা চন্দননগর স্টেশনের একদম গায়ে ঘেঁষানো। তো এদের এবার অভিনব থিম হচ্ছে পালকির উপরে। খুব সুন্দর হয়েছে, না গেলে বোঝা যাবে না, সামনে থেকে দাঁড়িয়ে আরও অপূর্ব লেগেছে। ক্লাব থেকে কিছুটা আগিয়ে গেলে শীতলা মায়ের মন্দিরে যে পুজো মণ্ডপটা, সেটা এক কথায় অসাম লেগেছে আমার। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পুজোটা ওরা করেছে। আকর্ষণীয় মণ্ডপ ও দুর্গা প্রতিমা, না দেখলে বিশ্বাস হবে না। আর এখানে খুব ভিড়, চলো তোমাদের দেখিয়ে দিই পুরোটা।
চন্দননগরের ঠাকুর দেখবো আর লাইটিং দেখবো না, তা কখন হয় নাকি? তো দেখো একটা ওয়ান অফ দ্য বেস্ট তোমাদের লাইটিং দেখাচ্ছি। আমার তো এটা খুব ভালো লেগেছে পার্সোনালি। তাই দেখো আমরা যে শীতলা মায়ের মন্দির ছিল সেটার থেকে আগিয়ে বড় বউবাজারের দিকে যেটা যেতে হয় সেই দিকের প্যান্ডেলটাতে আমরা এসেছি, তার আগে এই লাইটিংটা ছিল। আর এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগে, ভিতরে জাস্ট রাজকীয় স্টাইলে প্যান্ডেলটা বানিয়েছে। মানে তোমরা একবার বাইরে থেকে এটাকে জাজ করো না, ভিতরেও গিয়ে দেখো, মানে অস্তা মনে হবে স্বর্গে চলে এসছো, লিটারেলি স্বর্গে চলে এসছো। আর প্রতিমা অফ, চলো গিয়েই দেখি কত সুন্দর। পারলে ভিতরটা কত সুন্দর ডেকোরেট করেছে। তো এইখানে প্যান্ডেল দর্শন করার পর আর এক জায়গায় চলে আসলাম। তোমরা ভাবছো প্যান্ডেল দেখাবো? না না, মোটেও প্যান্ডেল না, এটা হচ্ছে চন্দননগরের বউবাজারের একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর দেখো বিগ্রহটা কি সুন্দর লাগছে, আর এদিকে আবার মেয়ে শুয়ে শুয়ে নমস্কার দিচ্ছে। এই ফিলিংসটা আমার কাছে অসাম ছিল, দেখার মতন ছিল। আর এখানে দেখো মন্দিরে এই সিংহাসনটা দেখতে পাচ্ছ, এই সিংহাসনটা 7 লাখ টাকা নিয়েছে। আর এখানে 6 গোসাইয়ের বিগ্রহ, সাথে রাধা মাধবের বিগ্রহ। একবার সবাই বলো রাধে রাধে, খুব ভালো লাগছে দেখতে এই সিনটা। তো তারপর আমরা চলে এসেছিলাম চন্দননগর স্টেশনে। আর এখানে স্টেশনের হালাত দেখেছো কতটা ভিড়, আর এটা হাওড়া যাওয়ার জন্য ভিড়। তো দেখো কতটা ভিড়, মানে ঠাকুর দেখতে কত লোক। ঠাকুর দেখা হলো, যা ভিড়, মন মানলাম না। হ্যাঁ, কিছু করার নেই, ইচ্ছা ছিল, কি করবো, ইচ্ছা করছিল বাড়ি যেতে। ইচ্ছা করছিল না, কিন্তু বাচ্চারা ওদের আর শরীরে দিচ্ছে না, তোমাদের ইচ্ছা করছিল বাড়ি যেতে? না না ভালো দেখতে ইচ্ছা করছিল, এটা সত্যি কথা। আরো অনেক মানে এদিকে শুনেছি, এদিকে পুরো লাইন ধরে ঠাকুর, আরো অনেক বড় বড় কাছাকাছি হলে সারা রানী দিদি আসি তাহলে। এটাই আমাদের মেন লাইন হতো। তো আমরা এখন এখানে বসে আছি স্টেশনে, ট্রেনের অপেক্ষা। আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি, ব্যান্ডেলে এসে বসে আছি। এখানে 1 ঘন্টা বলে বসে থাকতে হবে। আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, বাবার কোলে শুয়েছে। 11:25 ট্রেন, এখন বাজে 10:30। আর ভাল লাগছে না, বাড়ি গিয়ে এখন একটু মানে রিল্যাক্স হয়েছে। রিল্যাক্স নেই, বাড়ি গিয়ে এখন বিছানা করতে হবে। না রিল্যাক্স নেই, মানে শুয়েও শান্তি। রিসেপশন করে জামাটা কোমর ধরে গেছে বাবা। খুলে তো গাইস আমরা দেখে চলে আসলাম পুজো। আর এখন বাজে কত বলো তো? রাত বাজে 1:15। তো খুব জার্নি হয়েছে আমাদের সবার, খুব অসুবিধা হয়েছে আজকে। মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয়েছে। তবুও মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমরা দেখে আসলাম ঠাকুর। আর পুরো রাত দেখতে পাইনি, কারণ পুরো রাত দেখা সম্ভব না বাচ্চাগুলোকে নিয়ে। তাই সাহস করে গেলাম, এবার প্রথম বছর জেনে আসলাম কীভাবে কোথা থেকে যেতে। হয়তো পরের বছর অনেক বেশি প্যান্ডেলে ভিজিট করতে পারবো। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো ওদেরও সবার খুব ভালো লেগেছে প্যান্ডেলগুলো। তো তোমাদের সবার ভালো লেগেছে তো? মনে হয় স্যার আমরা 3টে দেখেছি না, 3টে প্যান্ডেল দেখতে পেয়েছি। আর কি ভিড়, অসম্ভব ভিড়। তো আমরা রাতের জন্য অর্ডার করে দিয়েছি তরকা আর রুটি, ওটাই খেয়ে এখন ঘুমাবো। তো তোমাদের সাথে তোমরা আমাকে বললো তোমাদের পুজোগুলো কেমন লাগলো মায়ের বিগ্রহ। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই বাই।